আমাদের এখানে প্রচন্ড জলবদ্ধতা হয়। বছরে 6 মাস পানি থাকে। 6 মাস মানে আমাদের মহিলাদেরই বেশি সমস্যা হয়। আমাদের এই স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে সমস্যা হয়। বিভিন্ন জলবদ্ধতার কারণে বিভিন্ন রকম পানিবাহিত রোগের সমস্যাগুলো হয়। তারপরে আমাদের স্যানিটাইজেশন ব্যবস্থা, এতে আমাদের ব্যাঘাত ঘটে। মানে যখন পানি উঠে যায়, 6 মাস যখন পানি থাকে, আমাদের এই যে ল্যাট্রিন গুলো, এগুলো মানে মানে পানির ওপরেই থাকে। আমরা পৌরসভার সকল রকম সহযোগিতা করি, তারপরেও আজকে আমাদের এই দুর্দশা। মাত্র রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিতে এই অবস্থা আমাদের। এখন পরবর্তীতে তো আরো বৃষ্টি নামবে, সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে সেটা তো বোঝার অপেক্ষা রাখে না। আমাদের ওই বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, পানি কাজে আনতে যেতে পারিনি, বাজার করতে যেতে পারিনি, পায়ে ঘা হয়ে গেছে আমাদের। আমরা খুব কষ্টে রয়েছি। আমাদের পানিটা সরবার রাস্তাটা এত চেয়ারম্যান মেম্বার এসে দেখে গেল, কিচ্ছু করে না। ঘর বাড়িতে পানি উঠলে, রান্নাঘরে পানি উঠলে কি সমস্যা হয় সে তো আপনারা সবাই জানেন। তো মনে করো চুলোর মধ্যে এখন 1 বিঘি পানি, যদি দূরত্ব আমাদের হচ্ছে ঘেরগুলো যদি কাটাই, পানিগুলো সরানোর ব্যবস্থা করতো, তাহলে হয়তো আমাদের বাচ্চা কাচ্চাগুলোর ঘা পাছড়া হাততেও বেশি। এই যে পানি বাদলি বাথরুমে যাওয়ার অবস্থা খারাপ হয়, কাজে যাওয়ার অবস্থা খারাপ হয়, কাজে যাইতে পারি না ঠিক মতন। যাবো কি করি? এই যে এখন বেরোচ্ছি আমি, এই 11টা 12টার সময় বেরোচ্ছি, কাজ গুছাইতে বেরোচ্ছি। এই প্রায় 10-15 বছর আমরা পানিবন্দী আছি। এই ছেলেপিলি স্কুল যাইতে পারছে না, তাহলে সাপ পুকুরের ভয়। তারপরে এই যে ঘের বাড়ি আছে, ঘের বাড়িগুলো যদি ক্লিয়ার করে দেয় তাহলে তো পানি সরিয়ে যায়। এই যে কতিপয় ঘের মালিকের কথা আসছে যে তারা চিংড়ি চাষের জন্য অনেক মানুষের দুর্ভোগের কারণ হয়ে যাচ্ছেন, বিশেষত এখন বর্ষাকাল। আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা নিজ দায়িত্বে ঘেরের যে রাস্তাগুলো ওপেন করে দেওয়ার কথা, আমাদের যে ড্রেনেজ গুলোর মুখগুলো ওপেন রাখার কথা, খালের মুখগুলো ওপেন রাখার কথা, এগুলো আপনারা করে দিবেন। এরপরে যদি আমি এই ধরনের তথ্য পাই বা আমার প্রশাসনের কোথাও থেকে পাওয়া হয়, তখন কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিব এবং আইনানুগ ভাবে যা করা প্রয়োজন সেইভাবে করা হবে।